নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি ময়ভারের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো। এক্সাম্পল 4 ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে চলো শুরু করি। এই ম্যাথটা আমরা সলভ করব। এই ম্যাথে বলছে যে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা, তারপর n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা, তারপর n ইকুয়াল 2 তারপর n প্লাস 1 cos n থিটা ভাগ 2 ইন্টু cos থিটা ভাগ 2, তারপর হচ্ছে n। তাহলে এটা আমরা দেখাবো। তাহলে চলো ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 4 নাম্বারটা। তাহলে এক্সাম্পল 4। তাহলে এখানে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা, তারপর হচ্ছে n, এটা ইকুয়াল, আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র জানি। ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে 1 প্লাস cos twice থিটা ইকুয়াল 2 cos স্কয়ার থিটা। এটা একটা ত্রিকোণমিতিক সূত্র আছে। 1 প্লাস cos twice থিটা ইকুয়াল 2 cos স্কয়ার থিটা, ত্রিকোণমিতিক সূত্র। তাহলে সেই সূত্রটা আমরা এখানে ফেলাবো। তাহলে এখানে দেওয়া আছে 1 প্লাস cos থিটা ইকুয়াল 2 cos স্কয়ার থিটা ভাগ 2। যেহেতু এখানে 2 নাই, সেহেতু 2 দ্বারা ভাগ হবে, থিটার সাথে 2 দ্বারা ভাগ হবে। তাহলে প্লাস এখানে i sin থিটা। ত্রিকোণমিতিকের একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে sin থিটা ইকুয়াল sin 2 থিটা ইকুয়াল 2 sin থিটা cos থিটা। এটার আরেকটা ত্রিকোণমিতিক সূত্র sin twice থিটা ইকুয়াল 2 sin থিটা cos থিটা। সেই সূত্রটা আমরা এখানে লিখব। তাহলে sin থিটা ইকুয়াল 2 sin থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2, তারপর দেওয়া আছে n ইকুয়াল 2 এর পাওয়ার n। যেহেতু পাওয়ার দেওয়া আছে n, সেহেতু আমরা 2 এর পাওয়ার n এবং 2 এর পাওয়ার n। এখান থেকে আমরা যদি cos থিটা ভাগ 2 যদি কমন নেই, তাহলে এখানে শুধু থাকে cos থিটা ভাগ 2 প্লাস i sin থিটা ভাগ 2, তারপর হচ্ছে n ইকুয়াল 2 এর পাওয়ার n cos n থিটা ভাগ 2, আর এখানে আছে cos n থিটা ভাগ 2 প্লাস i sin n থিটা ভাগ 2, এটা। তাহলে এখানে cos থিটা ভাগ 2 প্লাস i sin থিটা ভাগ 2, তারপর n। এটা হচ্ছে ডি ময়ভারের সূত্র হচ্ছে cos থিটা ভাগ 2 প্লাস i sin থিটা ভাগ 2, তারপর n ইকুয়াল cos n থিটা ভাগ 2 প্লাস i sin n থিটা ভাগ 2। এটা হচ্ছে ডি ময়ভারের সূত্র থেকে আমরা পাই। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিই। আবার 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা, তারপর হচ্ছে n ইকুয়াল, তাহলে সেম এখানে 1 প্লাস cos থিটা। তাহলে 1 প্লাস cos থিটা ইকুয়াল 2 cos স্কয়ার থিটা ভাগ 2 মাইনাস i sin থিটা সূত্র হচ্ছে 2 sin থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2, তারপর হচ্ছে n।
তাহলে এখান থেকে যদি আমরা টু কমন নেই, তাহলে টু কমন নিলে টু থাকে, তার পাওয়ার যেহেতু এন, তাহলে টু এর পাওয়ার আমরা এন দিলাম, কিন্তু আবার কস থিটা ভাগ টু যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে কস থিটা ভাগ টু প্লাস মাইনাস হবে মাইনাস আই সাইন থিটা ভাগ টু, তারপর হচ্ছে এন ইকুয়াল টু এর পাওয়ার এন কস এন থিটা, কসের পাওয়ার হচ্ছে এন থিটা ভাগ টু ইন্টু কস এন থিটা ভাগ টু মাইনাস আই সাইন এন থিটা ভাগ টু। এটাকে আমরা 2 নং সমীকরণ নেই। এখানে এন বলতে এই যে এন এখানে পাওয়ার এন থিটার সাথে নয়, কসের কোণ নয়, আমরা এটা এইভাবে লিখি কসের পাওয়ার তার কস থিটা ভাগ টু তারপর এন, এখানেও আমরা সেমটা করে দেই, তাহলে এখানে হবে কস এন, কসের পাওয়ার এটা, তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যোগ করি, তাহলে 1 যোগ 2 করে পাই, তাহলে ইকুয়াল 1 এর মধ্যে দেওয়া আছে 2 এর পাওয়ার এন কস থিটা ভাগ টু, তারপর হচ্ছে এন কস এন থিটা ভাগ টু প্লাস আই সাইন এন থিটা ভাগ টু প্লাস 2n কস থিটা ভাগ টু, তারপর হচ্ছে এন, তার পাওয়ার এন ইন্টু কস এন থিটা ভাগ টু মাইনাস আই সাইন এন থিটা ভাগ টু ইকুয়াল এখান থেকে আমরা যদি 2n cos থিটা ভাগ টু, তারপর n যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে cos n থিটা ভাগ টু প্লাস আই সাইন n থিটা ভাগ টু প্লাস cos n থিটা ভাগ টু মাইনাস আই সাইন n থিটা ভাগ টু, তাহলে এটা থাকে এখন 2n cos থিটা ভাগ টু, তারপর হচ্ছে n এখানে আই সাইন n থিটা ভাগ টু মাইনাস আই সাইন থিটা ভাগ টু কাটা যায়, তাহলে এখানে থাকে 2 cos n থিটা ভাগ টু, তাহলে এটা থাকে ইকুয়াল এখানে 2 এর পাওয়ার n আর এখানে 2 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা যদি সূচকের নিয়মে করি, তাহলে এখানে হবে 2n প্লাস 1 আর এখানে থাকে cos থিটা ভাগ টু, তারপর হচ্ছে n ইন্টু cos n থিটা ভাগ টু। এটাই হচ্ছে আনসার, এটাই এক্সাম্পল 4 বের করতে বলছে, এটাই প্রুফ বা দেখানো হলো।